আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাপ মেপে পুডিং তৈরি রেসিপি শেয়ার করব। পুডিংয়ের উপকরণের মাপটা যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু ভালো পুডিং তৈরি করা যায় না। আর আপনারা যাতে এই ভিডিওটা দেখে কাপ মেপে ভালো পুডিং তৈরি করতে পারেন সেজন্যই আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি। এখানে আমি এই পুডিংটা হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে 5 ঘন্টা রেখে তারপরে পরিবেশন করে নিয়েছিলাম। এর ভিতরটা একেবারে ক্রিমের কালার হয়েছে এবং একেবারে মসৃণ। এখানে আমি 12টা বড় সাইজের ডিম নর্মালে থাকা ভেঙে দিয়ে এখন এই কাপ দিয়ে মেপে নিব। আর এই কাপের মাপটা 240 ml। আর এই কাপের ভেঙে নেওয়া ডিমটা হয়েছে 3 কাপ এবং 1/3 কাপ। যদি ফ্রিজে থাকে ডিম তাহলে বের করে নিয়ে নর্মাল করে তারপরে তৈরি করবেন। এখন আমি এখানে ওই কাপেরই 2 কাপ সমান করে নেওয়া চিনি এর ভিতরে দিয়ে দিব। আর এই পুডিংয়ের মিষ্টিটা আসলে মিডিয়াম ছিল। আপনারা যদি এর থেকে কম বেশি খেতে চান তাহলে চিনিটা কমিয়ে বাড়িয়ে দিবেন, আর তাহলে কিন্তু দুধটাও একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন এখানে চিনির মিষ্টিটা বোঝার জন্য 1 চিমটি লবণ দিয়েছি এবং ভ্যানিলা এসেন্স দিয়েছি 1.5 কাপ। আর এগুলো সবগুলোই দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। চিনিটা না গলা পর্যন্ত ভালো করে মিশিয়ে নেবেন। এবং আমি এখানে দুধ দিয়েছি, গরুর খাঁটি তরল দুধ। আর এটা চুলায় মিডিয়াম হিটে রেখে আমি 15 মিনিট জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এখন এই কাপ দিয়ে 5 কাপ এবং 1/3 কাপ হয়েছে। এটাও এখন এই ডিমের সাথে দিয়ে মিশিয়ে নিব 4-5 মিনিট। এবং সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এই ছাঁকনিটা দিয়ে আমি সব কিছু এখন একটু ছেঁকে নিব। এই ডিমের অংশটুকু আমি ফেলে দিব ছাঁকনির। এখন আমি একটা ক্যারামেল করার জন্য একটা চুলায় সসপ্যান দিয়েছি ছোট সাইজের এবং চালটা একেবারে লো হিটে দিয়ে 1/3 কাপ আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। আর এটা আমি একদম লো হিটে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ক্যারামেলের কালারটা করে নিব। আর এটা একটু সময় দিয়ে করবেন, একবারে জাল বাড়িয়ে তৈরি করবেন না, তাহলে ক্যারামেলটা পুড়ে গেলে তিতা লাগে পুডিংয়ে খেতে। চুলাটা বন্ধ করে দিলেও বাটির তাপের কারণে এই ক্যারামেলটা কিন্তু আরেকটু কালার হবে, সেটা বুঝে তারপর কালারটা করবেন ক্যারামেলের। আর ক্যারামেলটা কিন্তু তখনই তৈরি করবেন যখন আপনার ডিমের পুডিংয়ের মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর এই ক্যারামেলটাতে পুডিংটা কিন্তু তখন ঢালবেন যখন এটা ঠান্ডা হয়ে যাবে। আর বেশিক্ষণ কিন্তু ক্যারামেল ঠান্ডা করে বাটিটা রেখে দিবেন না, তাহলে ক্যারামেলটা ফেটে যায়। চুলায় একটি বড় সাইজের পাতিল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে মিডিয়াম জাল রেখে কিছুটা পানি এখন আমি ঢেলে দিয়ে এখন পুডিংয়ের বাটিটা এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে সাইড থেকে আরও কিছুটা নর্মাল পানি আমি ঢেলে দিব। আর পানির লেভেলটাই পুডিংয়ের বাটির মাঝখানটায় বা অর্ধেকটায় থাকবে, সেই অনুপাতে পানি দিবেন। প্রথমেই দিবেন না, তাহলে কিন্তু বেশি হলে উঠাতে কষ্ট হয়। এটা আমি 1 ঘন্টা জাল দিয়ে তারপরে পুডিংটা তৈরি করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে সাইডটা এভাবে কেটে আমি পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।